এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঢাকার 7টি সরকারি কলেজ যেটি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়েছে, তারা তো বিভিন্ন সময় আন্দোলন করছে দীর্ঘদিন ধরেই যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকতে চান না, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরতে চান। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফেরা, তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরতে চায় না, তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরতে চায় না। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি ফিরতে চায় মোস্ট ওয়েলকাম, কিন্তু তাদের দাবি হলো তারা আলাদা করে একটা বডি তৈরি করে তারা বিশ্ববিদ্যালয় চায়, অথবা তারা সেপারেট ইউনিভার্সিটি চায়, সাতটা কলেজকে নিয়ে একত্রিত করে। তাদের দাবি অন্যটা। তারা যদি আসতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয় মোস্ট ওয়েলকাম। তারা আলাদা বিশ্ববিদ্যালয় চায়, সেটা ক্ষেত্রে কি হবে? আলাদা বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার কমিটি গঠন করে দিয়েছে। এটাকে কিভাবে একটা বডির আন্ডারে আনা যায়, কিভাবে কি করা যায়। তিতুমির কলেজ নিয়ে একটু ঝামেলা ছিল, আপনারা জানেন। সেখানে সরকার একটা কমিটি কাজ করছে এবং সেখানে আমি মনে করি সরকার এখন যে পথে আগাচ্ছে 7টি কলেজ নিয়ে সরকার ঠিকই আছে। কারণ তাদেরকে আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে দিলে, আমি আবারও বলি, আমাদের 38 লক্ষ শিক্ষার্থী, আর নতুন 2 লক্ষ শিক্ষার্থী আসলে আমাদের টেরই পাবো না। কিন্তু আমাদের আইসিটি ডিপার্টমেন্ট এত শক্তিশালী যে আমাদের 2 লক্ষ শিক্ষার্থী আসলে আমরা টেরই পাবো না। কিন্তু তাদের দাবি কিন্তু আলাদা। সেই তাদের দাবির প্রতি যদি শ্রদ্ধা জানাতে হয়, তাহলে সরকার যে পথে হাঁটছে সেই পথে আমি মনে করি সরকার ঠিকই আছে। আমি একটা কথা বললাম, আমি আপনার কাছে আলোচনায় আসবো, যেহেতু আপনি প্রধান উপদেষ্টার কথা বলছেন, তার অফিসে কার্যালয়ে অনেকগুলো কর্মকাণ্ড জাতীয় বিশ্ববিদ্যালয়কে নিয়ে কাজ হচ্ছে, আগামী দিনে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই মুহূর্তে আছেন সুইজারল্যান্ডের জেনেভাতে। তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি সম্মেলনে যোগ দিতে গেছেন। আমরা আলোচনার এই পর্যায়ে অনলাইনে অর্থাৎ জুমে যুক্ত করে নিতে চাই প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার। জনাব আবুল কালাম আজাদ মজুমদার, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? আপনি জানেন যে আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর আমরা বলতে ASM আমানুল্লাহ ফেরদৌস। আপনার কাছ থেকে আমি জানতে চাই মূলত যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের, প্রতিনিধিত্ব করছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে বাংলাদেশের আসলে কি পাওয়ার, মানে আমরা বলবো যে আশা করতে পারে বাংলাদেশ? যেহেতু বাংলাদেশের সমস্যা এখন অর্থনৈতিক অনেকগুলো সংকটের কথা আমরা জানি, বাংলাদেশ কি পাবে? এখানে তো মাইনাস চলতেছে, মানে তার খুব কঠিন। আপনি জানেন যে গত 4 দিনে মাননীয় প্রধান উপদেষ্টা এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে প্রায় 50টার মতো মিটিংয়ে যোগ দিয়েছেন এবং বেশিরভাগ মিটিংয়েরই আসলে ফোকাস ছিল বাংলাদেশে কিভাবে বিনিয়োগ বাড়ানো যায় এটা। এবং বিশ্বের অনেকগুলো গুরুত্বপূর্ণ কোম্পানি, বিশেষ করে শিপিং কোম্পানি যারা আছে, তারা তাদের যে সিইও বা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, তারা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে মিটিং করেছেন। সেখানে তারা আলোচনা করেছেন বাংলাদেশে বিনিয়োগ কিভাবে বাড়ানো যায়। চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মনে করে যে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আরো ব্যাপকভাবে বাড়ানোর সুযোগ আছে এবং সেই জন্য বৈদেশিক যারা বিনিয়োগকারী আছেন তারা কিভাবে চট্টগ্রাম বন্দরে তাদের বিনিয়োগ বৃদ্ধি করতে পারে বা বন্দরের সক্ষমতা বৃদ্ধি করতে পারে, বা বঙ্গোপসাগরকে কেন্দ্র করে বঙ্গোপসাগরের আশেপাশে এলাকায় আরো কিভাবে কিছু পোর্ট নির্মাণ করে বাংলাদেশের যে রপ্তানি বাণিজ্য সেটাকে আরো গতিশীল করা যায়। এইটা নিয়ে মূলত বিভিন্ন কোম্পানির সিইও বা আরো যারা অর্থনৈতিক মাল্টিন্যাশনাল যারা দাতা সংস্থা আছেন তাদের সাথে আলোচনা করেছেন। পাশাপাশি প্রথম দিকে আরেকটা আলোচনা বাংলাদেশের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, উন্নয়ন সহযোগী যে দেশগুলো আছে পাচার করা টাকা। আপনি জানেন যে জার্মানির ফেডারেল একজন মন্ত্রীর সাথে কথা হয়েছে, সুইস একজন কাউন্সিলরের সাথে কথা হয়েছে। এইসব দেশে বাংলাদেশের অনেক পাচার করা টাকা এইসব দেশে চলে গিয়েছে বলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বাস করে এবং এই ব্যাপারে তাদেরকে সহযোগিতা চাওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে এবং তাদের পক্ষ থেকে আসলে সহযোগিতার আশ্বাসটাও নেওয়া হয়েছে এবং কিভাবে এই সহযোগিতাটা বাড়ানো যায় এই আলোচনাগুলো হয়েছে। এ ধরনের সম্মেলনে আসলে সরাসরি কোনো প্রগ্রেস তো হয় না। এই ধরনের সম্মেলনে যেটা হয় যে আলোচনাটা সূত্রপাত হয়, পরবর্তীতে বাংলাদেশে যারা সংশ্লিষ্ট মিশনগুলো আছে তারা এই আলোচনাটাকে এগিয়ে নেবেন বলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বাস করে এবং সরকার আরো বিশ্বাস করে যে এই যে মাননীয় প্রধান উপদেষ্টার যে ব্যাপক এঙ্গেজমেন্ট এই সম্মেলনে প্রায় 4 দিনে প্রায় 50টার মতো বৈঠক বিভিন্ন সংস্থার সাথে, এইগুলো আসলে বাংলাদেশ সম্পর্কে বহির্বিশ্বের ধারণাটা আরো পরিষ্কার করবে এবং বাংলাদেশে যে বিনিয়োগের পরিবেশটা আস্তে আস্তে ফিরে আসছে এবং উন্নত হচ্ছে এই ধারণাটাও তাদের কাছে পরিষ্কার করবে এবং ওদের ভবিষ্যতে বাংলাদেশে বিনিয়োগ বাড়বে বলে অন্তর্বর্তীকালীন সরকার আশা করছে।
আবুল কালাম আজাদ মজুমদার, আপনার কাছে ছোট্ট একটি প্রশ্ন, মানে খুব অল্প কথায় জানতে চাই যে বাংলাদেশে তো রাজনীতির বিষয়টা সবসময় প্রাধান্য দিয়ে বাংলাদেশের মানুষ ভাবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা গতকালও বলেছেন নির্বাচনের ইস্যুতে, সেই বিষয়টি যদি আপনি আবার বলেন যে ডিসেম্বরের নির্বাচনের বিষয়ে একটি বক্তব্য রেখেছেন, সেই কথাটা পরবর্তী সময়ে আপনার আর কি বিস্তারিত জানতে পেরেছেন নির্বাচনের বিষয়ে? ধন্যবাদ। আসলে এই বিষয়ে নতুন কোনো আপডেট নেই। আমি আপনার কাছে আমি খুবই দুঃখিত, এই বিষয়ে আপনাকে নতুন কোনো আপডেট দিতে পারবো না। অন্তর্বর্তীকালীন সরকার গতকাল পর্যন্ত যেটা বলেছেন এটাই আসলে এই বিষয়ে এখন পর্যন্ত সরকারের অবস্থান। এই সম্মেলনে আসলে মূল ফোকাসটা অর্থনৈতিক রাজনৈতিক বিষয়ে যে আলোচনাগুলো হচ্ছে সেটা মূলত হচ্ছে যেসব ডিগনিটারিজের সাথে উনি বৈঠক করছেন তারা বাংলাদেশের রাজনৈতিক অবস্থা জানতে চাচ্ছেন, সংস্কার প্রক্রিয়া সরকার কতদূর এগিয়ে নিয়ে গেল এবং সরকারের ইলেকশন পরিকল্পনা সম্পর্কে জানতে চাচ্ছেন। কিন্তু পরিকল্পনা এখানে আসার আগেও মাননীয় সরকার প্রধান যে ব্যাখ্যাটা আপনাদেরকে দিয়েছেন বা যেই তারিখটা বা সময়সীমার কথা সবসময় বলে এসেছেন, সেখান থেকে সরকার অবস্থানে কোনো পরিবর্তন হয়নি এবং সংস্কার প্রক্রিয়াটা কিভাবে এগিয়ে নিয়ে যাবে সেই বিষয়েও সরকারের যে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে সেটাও আসলে সেখানেও আর নতুন কোনো পরিবর্তন আসে নাই। বরং এই ক্ষেত্রে এই সম্মেলনে যেটা হয়েছে যে সেখানে কারণ সংস্কারটাকে এগিয়ে নিতে গেলে কিছু টেকনিক্যাল সাপোর্ট দরকার, সেই সাপোর্টগুলো এখানে আলোচনা হয়েছে। আমাদের যারা উন্নয়ন সহযোগী আছে বা গুরুত্বপূর্ণ যারা অংশীদার আছে বিভিন্ন ক্ষেত্রে তারা এই সংস্কার প্রক্রিয়াটাতে কিভাবে টেকনিক্যাল সাপোর্ট দিতে পারে এই বিষয়টা এখানে মূলত আলোচনা হয়েছে। আর মূল যে আলোচনাটা হয়েছে এখানে রাজনীতির চেয়ে বেশি হচ্ছে যে পাচার হয়ে যাওয়ার টাকাটা ফেরত আনা এবং বাংলাদেশের বিনিয়োগ বৃদ্ধি, এই দুইটা বিষয় হলো মূলত এই সম্মেলনে বাংলাদেশের ফোকাসের কেন্দ্রবিন্দুতে ছিল। আবুল কালাম আজাদ মজুমদার, আপনার অনেক ব্যস্ত সময় সুইজারল্যান্ডের জেনেভাতে প্রধান উপদেষ্টার আছে, আজ সেখানে আপনি কাটাচ্ছেন। নিশ্চয়ই দেশে আসার পর এই সফরের অর্থাৎ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এই সম্মেলনে যাওয়ার পর সেখানে আর কি কি ঘটেছে নিশ্চয়ই বিস্তারিত আমরা প্রধান উপদেষ্টার পক্ষ থেকেই হয়তো বা জানতে পারবো। আপনার অসংখ্য ব্যস্ততার মধ্যে আপনি ৭১ টেলিভিশনের এই মুখোমুখি অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, এর জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়ে দর্শক এই মুহূর্তে আমরা আলোচনার এ পর্যায়ে আমরা